মানে ছোট লোক তৈরি হয়ে গেছে, ছোট লোক, তাই না? এইটা মনে হচ্ছে বাসি, এইটা বাড়িতে কোনো কাজবাজ করে না, সারাক্ষণ খালি ভিডিও করে বেড়াই। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা ছিল কিন্তু গতকালকের ভিডিও, মানে রবিবারের ভিডিও। যাই হোক, দেখো নিচে থেকে উঠে আমি কিন্তু ওপরে গিয়ে আবারও ঘুমিয়ে পড়েছি, আর ছেলে পড়ে থেকে এসে আমাকে ডাকাডাকি শুরু করেছে। আর এদিকে উঠে দেখি তোমাদের দাদাভাই কিন্তু আজকের গ্যাসটা আর গ্যাসের এই দেয়ালটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এদিকে দেখো ছেলে এসে এই গান চালাবে বলে রেডি হচ্ছে, আর তোমাদের দাদাভাই পাচ্ছিল না, যে কারণে আমি কিন্তু আবার ঠিক করে দিলাম। আর এদিকে দেখো এখন বসে বসে ভাবছি যে এই বাসনগুলো আমাকে মাজতে হবে। তো এটা ভেবেই তো আমার এখন কান্না পাচ্ছে। আর সত্যি কথা বলতে কদিন ভর না শরীরটা ঠিক একটা ভালো যাচ্ছে না, জানো তো। এই দেখো পা হাত পাগুলো কীভাবে ফুলেছে, আর ফুলে না আমার না হাঁটতে প্রচণ্ড প্রবলেম হয়, জানো তো। মাঝে মাঝেই কেনই যে ফোলে জানি না। সত্যি বলতে অনেক রকম ব্লাড টেস্ট করেছিলাম, কিন্তু রিপোর্টে কিছুই আসেনি। জানি না কেন ফুলছে আর কী যে হচ্ছে ভিতরের ব্যাপার। যাই হোক, বসে বসে ভাবতে ভাবতে আমি দেখো কাজে লেগে পড়েছি, কারণ বসে বসে ভাবলে দিন চলবে না। যাই হোক, বাসন কোসনগুলো দেখো মাজা তো কমপ্লিট করে ফেলেছি। আর যেহেতু তোমাদের দাদাভাই আজকে গ্যাসটা আর গ্যাসের টেবিলটা পরিষ্কার করে রেখেছে, আমার কিন্তু একটা কাজ কিন্তু কমে গিয়েছে। তো মনটা কিন্তু অনেকটাই খুশি। যাই হোক, আর রবিবার বলে যেহেতু অতটাও তাড়া নেই, তাই কিন্তু আস্তে আস্তে কাজগুলো করছিলাম। একটা কথা কি বলো তো, পাগুলো যেহেতু ফুলেছে আমার না হাঁটাচলা করতেও একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, দেখো কাজ তো আমাদের করতে হবে, আর সংসারের কাজ আমি ছাড়া কেই বা করবে? তোমরাই বলো। হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করে দেয় সত্যি কথা বলতে। আর তার ওপর আজ তো রবিবার, আজ অনেকটাই কিন্তু আমি হেল্প পাবো আর কি। যাই হোক, এদিকে দেখো ঘাড়ের শির এতটাই যন্ত্রণা করছে না, মানে আমি ঘাড় নিচু করতে পারছি না। মানে অনেক রকম রোগ আর কি চাগার দিয়েছে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। জানি না মরে টরে যাবো কি না। যাই হোক, দেখো এদিকে দেখো ঘরদোর কিন্তু আমার মোছা মোটামুটি কমপ্লিট হয়ে গেল ওপরটা, আর এবারে চলে যাব নিচেটা মুছতে। আর দেখো আমি কিন্তু সমস্ত কাজকর্ম সামলে নিজের শরীর বুঝে তবেই কিন্তু ভিডিও বানাই। আর আমি সবথেকে বড় কথা, আমি ভিডিও বানাতে ভালোবাসি। হ্যাঁ, আমি সংসারটাকেও যেমন ভালোবাসি, আমি ভিডিও বানাতেও তো কিন্তু তেমনই ভালোবাসি। তো অনেকেই বলতে শুনেছি, মানে আমার কানে আসে আর কি, আমি বাড়িতে কোনো কাজ বাজ করি না, সারাক্ষণ খালি ভিডিওই বানিয়ে যাই। আচ্ছা, আমি একটা কথাই বলতে চাই, আমার বাড়ি থেকে যখন কোনো প্রবলেম নেই, তোমাদের এত মাথা ব্যথা কেন আমার ভিডিও বানানো নিয়ে? আর আমার ঘর সংসারের কাজ আমি করি না, তোমরা এসে করে দিয়ে যাও। তো যাই হোক, আমি এই ব্যাপারে আর বেশি কিছু বাড়াতে চাই না। আসল কথা হলো এটাই যে তারা এটা দেখতে পারছে না যে আমার ভালো হচ্ছে, এটাই হচ্ছে আসল সমস্যা। কেউ কারোর ভালোটা এখন আসল কথা সহ্য করতে পারে না, এটাই হচ্ছে তাদের প্রবলেম। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এখানে দেখো কাচাকুচি স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবারে দেখো যেগুলো কাচাকুচি করলাম, ভাবলাম সেগুলো একেবারে ছাদে গিয়ে মেলে দিয়ে এসে তারপরেই কিন্তু আমি বসবো। আর এই দেখো উপরে এসছে, আর এত সুন্দর ওপরে আজকের হাওয়া হচ্ছে না, মানে কি বলবো, মানে প্রচণ্ড হারে হাওয়া হচ্ছে। আর জামা কাপড়গুলো মেলতে হবে বলে এসছে, এদিকে বেড কভার কেচেছি, ছেলের কিছুটা জামা প্যান্ট। আর এই গরমের সময় না প্রতিদিনই কাচা পড়ে যায় আসলে, জানো তো। মানে ছেলের তো প্রতিদিনই কাচা পড়ে, আর বেড কভার তো সপ্তাহে একদিন করে কাচতেই হয়, যে কারণে আর আমার ছেলে এতটা পরিমাণে ঘামে না, মানে তোমাদেরকে কি বলবো, মানে 2-4 দিন যায় না আমার বেড কভার নোংরা হয়ে যায় আর কি, এই গরমে বিশেষ করে। আর এদিকে দেখো ছাদে থেকে তো নেমে এসেছি মেলে দিয়ে, আর এসে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখি তোমাদের দাদাভাই পাউরুটি লাড্ডু সমস্ত কিছু নিয়ে এসছে, যেহেতু আজকে রবিবার। আর সত্যি কথা বলতে আজকে কাচাকুচি করতে সমস্ত কাজ সারতে এতটাই দেরি হয়ে গিয়েছে যে আমি রবিবার মানে কিছু না কিছু বানাই, তোমরা দেখেছো, কিন্তু আজ আর বানানোর সময় হয়নি। কাল রাতে যেহেতু আমি খাইনি, সেই আমার ভাগের তরকারি রুটি সমস্তটাই কিন্তু ছিল, সেই তরকারিটা একটু গরম করে নিলাম, আর রুটিগুলো দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। এদিকে দেখো পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিলাম, চাটাও করে ফেলেছি। আর এদিকে দেখো আমার ছেলের এখন বায়না, ও আর কি সেঁকা পাউরুটি খায় না, মানে পুড়ে যায়, ওর খেতে ভালো লাগে না। তো যাই হোক, ওকে বেছে বেছে একটু যেটা কম পোড়া ছিল সেটা দিলাম আর কি। তো ফাইনালি দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে এসে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে আজ ছেলের ওপর প্রচণ্ড মাথা গরম হয়ে গিয়েছে, যা তা বলে ফেলেছি, জানো তো। বলার পরে মনে হচ্ছে কেন বললাম। সত্যি বলতে ছেলেকে মারলে বা বকলে না আমার ভীষণ কষ্ট হয়, আমি ওকে বকে মেরে আমি নিজেই কাঁদি, জানো তো। তো ওই যে অন্যায় করলে শাসন তো আমাদেরকে করতেই হবে, তাই না বলো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আজ যদিও বেশি কিছু রান্না হবে না, আজ ডাল করব পাতলা করে, আর এদিকে একটু আলু ভাজা করব, আর ডিম ভেজে দেবো ওদের 3 জনের জন্য। আমার না ডিম ভাজা খেতে কেন যেন
জানি না এখন আর ভালো লাগে না। সত্যি কথা বলতে একটা সময় আমি ডিম ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু এখন যেন আমার ডিম ভাজা খেতে গেলে না কেমন গন্ধ লাগে, তাই আর নিজের জন্য ডিম ভাজিনি, ওদের 3 জনের মতো ভেজে দিয়েছি। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই করে ফলো করে রেখো, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। যাই হোক, এর ভাতগুলো তো নিচে দিয়ে এসেছি, আর তারপরে কিন্তু আমি এসেও দেখো খেতে বসে গিয়েছি। আর উপরে না প্রচণ্ড গরম হচ্ছে, জানোই তো, ওপরে ফ্যানটা আমাদের খারাপ হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।